হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস। এর আগের দিন ক্লাস করেছিলাম এবং অনেকে অনেক ভালোবাসা দিয়েছিলে। তা আজকে দ্বিতীয় ক্লাস এসেছি। দ্বিতীয় ক্লাসে আমি তারপরে থেকে করব। আমি 13টা কোশ্চেন করেছিলাম প্রথম ক্লাসে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্ট করা থাকবে। যে ম্যাথ আমজাদ 2024 বলে সেই প্লেলিস্টটা তোমরা দেখো, তাহলে তোমরা বাস্তব সংখ্যার প্রথম ক্লাসটি পেয়ে যাবে এবং দ্বিতীয় ক্লাসটি আজকে আমি করাবো। তোমরা জাস্ট ক্লাসটি দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে। তা আজকে আমি করাবো। এর আগে আমি করিয়েছিলাম 13 পর্যন্ত, যে সেখানে ছিল দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেয়া ছিল। বড় সংখ্যা ছোট সংখ্যা বার করতে হয়েছিল আর গুণফল বার করতে হয়েছিল। দুটি সংখ্যার যোগফল যদি দেয়া থাকে এবং বিয়োগফল যদি দেয়া থাকে, বড় সংখ্যা বার করতে বললে কি করে করতে হয়, ছোট সংখ্যা বার করতে বললে কি করে করতে হয়, আর যদি গুণফল বার করতে হয় তাহলে কি করে করতে হয়, আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। তোমরা একটু গিয়ে দেখে নাও যারা দেখোনি এটা। এবং আজকে থাকবে, এবার যোগফল বিয়োগফল ছিল, আর আজকে থাকবে দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল দেয়া থাকবে। দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল দেয়া আছে। এবার এদের মধ্যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বার করতে হবে। বোঝা গেল? তা এর আগে যেটা করেছিলাম সেগুলো আলাদা নিয়মটা দেখলে বুঝতে পারবে। যদি যোগফল আর বিয়োগফল থাকে, আর এখানে গুণফল আর ভাগফল, গুণফল আর ভাগফল যদি দেয়া থাকে, আর এবং বড় সংখ্যা যদি বার করতে বলে, তাহলে কি করব? ভাগ গুণফল আর ভাগফল থাকলে আমরা রুটের মধ্যে যদি বড় সংখ্যা বলে তাহলে আমরা গুণ করে দেবো, যদি ছোট সংখ্যা বলে তাহলে আমরা ভাগ করে দেবো। দুটো অঙ্কই আমি পরপর করিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, তাহলে এখানে বড় সংখ্যা চেয়েছে, তাই এই দুটোকে আমরা গুণ করে দেবো। যে গুণফল আর ভাগফল থাকবে সেই দুটোকে আমরা গুণ করে দেবো। কেন? বড় সংখ্যা আমরা মনে রাখবো কি করে? দেখো, গুণ করলে কোন সংখ্যাকে যদি গুণ করি তাহলে কিন্তু বড় হয়ে যায়, আর কোন সংখ্যাকে যদি ভাগ করি তাহলে আবার ছোট হয়ে যায়। বোঝা গেল? এইভাবে মনে রাখবে, যখনই বড় বার করতে বলবে তখনই গুণ করবো রুটের মধ্যে, আর যখনই ছোট বার করতে বলবে তখনই ভাগ করব। ভাগ করে ছোটটাও আমি বার করাবো, আগে বড়টা বার করি। তাই রুটের মধ্যে আমি এই যে দুটো দেয়া থাকবে গুণফল ভাগফল, সেই দুটোকে গুণ আকারে লিখবো। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে? রুটের মধ্যে হয়ে যাবে আমার 200। 8 দুগুণী 16। দেখি আমি হিসাব করি। 8 দুগুণী 16, 16 6, হাত থাকে 1, 2 দুগুণী 4 আর 1 5, আর 2 কে 2, 256। এবার 256 রুট থেকে আমি বার করলে কত হয়ে যাবে? দেখো, 16 আর 16 কত হয়? 16 আর 16 আমরা জানি যে 16 রুট হচ্ছে 256। 16 গুণিত 16 যদি করো, এটা দেখো, এটা তুলতে হয়, অনেকে জানো, সবাই জানো এগুলো, আমি তাও বলে দিচ্ছি। রুটের মধ্যে যদি থাকে তাহলে এটাকে এমন সংখ্যা ভাঙতে হবে, সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে, দেখো এটাকে বর্গমূলে ভাগ করলে হবে। ভাগ করার নিয়ম কি করে করে? এখানে দেখো 256, এটাকে আমরা এভাবে ভাগ করি, তাই না? সেই সংখ্যা দিয়ে করতে হবে। তাহলে এখানে আমাকে দুটো করে সংখ্যা মেলাতে হবে। এই ভাগগুলো অনেকে করেছো। দেখো এখানে তাহলে আমাকে এটা 2 মেলাতে হবে। 2 কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। 1 কি তার বেশি যাচ্ছে না? 2 দিয়ে দিলে 2 দুগুণী 4, মানে এখানে যে সংখ্যা দেবা সেই সংখ্যা দিয়ে কিন্তু এটা তোমার গুণ করতে হবে। তাহলে এখানে আমার 1 নামবে, 1, আর এখানে 56। দেখো এর ডবল চলে আসবে, এখানে 2 আসবে ডবল। এবার এখানে কোন সংখ্যা বসাবো? যে সংখ্যা এটা দিয়ে গুণ করবো। এখানে যদি 6 বসাই, এখানেও 6 বসাবো। দিয়ে এই 6 দিয়ে যদি 26 গুণ করি তাহলে আমার কিন্তু এটা চলে আসবে। দেখো 6 6 36, আর 6 দুগুণী 12, আর 3 থাকবে। দেখো এইটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমার আবার এটা পেয়ে যাব। তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমার উত্তর কোনটা হচ্ছে? 16 ইজ দা রাইট অ্যান্সার। এটা মানে 16 দিয়ে 16 গুণ করলে, 16 দিয়ে 16 গুণ করলে আমি এটা পেয়ে যাব। আমরা ভাগ করে বার করতে পারবো, তাছাড়া এগুলোকে আমাকে দেখে মুখস্থ রাখতে হয়। বোঝা গেল? 256 16, 256 বর্গ হচ্ছে 16, এইগুলোকে মুখস্থ রাখতে হয়। এগুলো তোমরা নিমেষের বইয়ে সুন্দর করে পেয়ে যাবে, পরপর সেগুলোকে মুখস্থ করবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এই টাইপসের যতই থাকুক, এখানে সংখ্যা যতই চেঞ্জ থাকুক, এখানে সংখ্যা যতই চেঞ্জ থাকুক, যদি দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল দেওয়া থাকে এবং তাদের যদি বড় সংখ্যা বলে, তাহলে রুটের মধ্যে গুণ করব, দিয়ে আমরা বড় সংখ্যা বার করব। আর যদি ছোট সংখ্যা বার করতে বলে তাহলে কি করে করব, চলো দেখি। নেক্সট কোশ্চেন দেখো, আর আমি আবার বলছি এই কোশ্চেন গুলো সুবীর দাসের বই থেকে করছি।
আমি চ্যাপ্টার ধরে ধরে করানোর চেষ্টা করব। সুবীর দাস বইয়ের বাস্তব সংখ্যার তোমার 15 নম্বরের অঙ্ক। এর আগের গুলো হয়ে গেছে, আমি 14 থেকে আবার করাচ্ছি। দেখো এখানে কি বলেছে, দেখো দুটি সংখ্যার গুণফল দিয়েছে 1575 এবং তার ভাগফল দেওয়া আছে, ভাগফল হচ্ছে 7। তাহলে এখানে বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, বোঝা গেল? তাহলে ছোট সংখ্যাটি যখনই বার করতে হলো তখনই ভাগ করব রুটের মধ্যে, আর বড় সংখ্যা বললে আমরা গুণ করব, বোঝা গেল? তাহলে দেখো এখানে তাহলে আমরা কি করব, রুটের মধ্যে ভাগ করব, যেহেতু ছোট সংখ্যা চেয়েছে তাই 1575 বাই ভাগ আকারে লিখবো 7, বোঝা গেল? এবার ভাগ আকারে লিখেছি, এটা কেটে দাও, দেখো যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবে, দেখো অবশ্যই কাটাকাটি যাবে, কত হবে 7 দুগুণী 14, আবার তোমার কত থাকছে, আবার 7 দুগুণী 14 আর 5 7 35। তাহলে আমার কত আসলো রুটের মধ্যে আসলো 2 2 মানে 225। এবার 225 তোমার কার স্কয়ার হবে 225, দেখো তাহলে 225 রুট কত হবে, এগুলো আমাদের একদম ঠুটস্থ বা মুখস্থ থাকতে হবে, আর না হলে আমি ভাগ আকারে কি করে বার করতে হয় সেটা একটু আগের অঙ্ক দেখালাম। দেখো 15 তোমার 225 মানে 15 স্কয়ার আমার কত হচ্ছে 225। এগুলোকে মুখস্থ রাখতে হবে, যদি না পারো তাহলে ভাগ আকারে আমি দেখালাম, দেখো আবার দেখাচ্ছি 225। এগুলো ক্লাস 7 থেকে এই ভাগগুলো কিন্তু শেখানো হয়, ক্লাস 7 থেকে, বোঝা গেল? তো এটা কত দিয়ে যাবে, দেখো দুটো করে সংখ্যা আমাকে জোড়া করতে হবে। দেখো এই প্রথমে আমার 2 আছে, 2 কে মেলাতে হবে, মানে যে সংখ্যা দিয়ে এখানে প্রথম গুণ করবা সেই সংখ্যাই কিন্তু অপরে লিখতে হবে। যদি আমি এখানে 2 লিখি 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 4 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই 1 দিয়ে দিলাম। 1 1 কে 1, কত নামবে 1 2 5 125। এবার দেখো এখানে সংখ্যাটা ডবল আসবে, কত 2 হবে। এবার এখানে যে সংখ্যাটা বসাবো এখানে সেই সংখ্যাটা বসাবা, তাহলে এখানে যদি আমি 5 বসাই এখানেও 5 বসাবো। এবার এই 5টা দিয়ে এইটাকে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে 25 গুণ করলে কত হয়, 5 25 নং 125, মানে মিলে যাবে। তাহলে আমার উত্তর হলো কত 15 কোথায় আছে, অপশন ডি। তাহলে 225 এর মানে 15 স্কয়ার হচ্ছে 225, তাহলে এখানে রুট উঠে যাবে, রুট তুলতে গেলে আমার শুধু 15 হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমার যে সংখ্যায় দেখ, দুটি সংখ্যার গুণফল এখানে আমার যে সংখ্যায় দেখ আর ভাগফল যে সংখ্যায় দেখ, সংখ্যা যতই চেঞ্জ করুক নিয়ম ভাই এক। যদি ছোট সংখ্যা বলে তাহলে রুটের মধ্যে ভাগ আকারে লিখবে, যদি বড় সংখ্যা বলে তাহলে গুণ আকারে লিখবে, তারপরে সংখ্যা যতই চেঞ্জ করুক, বোঝা গেল? তাহলে এই টাইপসের যদি অঙ্ক আসে আশা করছি তোমার আর কোনো অসুবিধা হবে না। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। চলে এসেছি, দেখো নেক্সট কোশ্চেনটা দেখো 16 নম্বর কোশ্চেন। আমি বলছি সুবীর দাসের পরপর করাচ্ছি, হ্যাঁ। 16 নম্বর কোশ্চেন বলছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে প্রথম ক্লাসে আমি করিয়েছিলাম, এবং এই 16 নম্বর কোশ্চেন এটা তো, কিন্তু 6 নম্বর কোশ্চেনটা দেখবে, প্রথম ক্লাসের 6 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন, কিন্তু এখানে যোগফল চেয়েছে, সেখানে যোগফল চাইনি, জাস্ট উৎপাদকগুলোই চেয়েছিল, আর উৎপাদকগুলোই অপশনে ছিল, আর এখানে উৎপাদকগুলোর যোগফল চেয়েছে। আমি করালে তোমরা বুঝতে পারবে। তা মৌলিক সংখ্যা কাকে বলে, দেখো আমি একজন কমেন্ট করেছিল যে মৌলিক সংখ্যা কাকে বলে ভুল বললে। দেখো আমি বলেছিলাম মৌলিক সংখ্যা কাকে বলে, যে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তোমার ভাঙা যায় না। আর আমি জাস্ট বলেছিলাম এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, মানে সেই সংখ্যাটা এক দিয়েই ভাঙবে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা ভাঙবে না, আর সেইটা দিয়েই ভাঙবে। এবার কথাটা বলতে হয় এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙে না, তার মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙে না, যে সংখ্যাটা থাকবে সেইটাকেই তো ভাঙবো, সেটাকেই এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙে না। এক আর সেইটাকে দিয়েই আবার ভাঙা যায়, তাছাড়া ভাঙে না। আর সেইটাকে দিয়ে ভাঙতে গেলে তো এক দিয়ে গুণ করতে হবে, তাই আমি বলেছিলাম। তা মৌলিক সংখ্যা এটাই বলে, এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। এটা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছে, এটাকে আর ধরার কোনো মানে যুক্তি নাই। চলো সবাই জানি আমরা মৌলিক সংখ্যা কাকে বলে। এটাকে আমরা আগে ভাঙবো, লসাগু করব, এবং তার উৎপাদক যেগুলো বার হবে সেগুলোকে যোগ করব, এবং অপশনে কোনটা আছে দেখবো। আর 6 নম্বর কোশ্চেনটা ছিল যে একটা সংখ্যা দেওয়া ছিল, বললো যে এর উৎপাদক সংখ্যাগুলি কি কি, মানে উৎপাদক গুলোই চেয়েছিল, আর এখানে যোগ চেয়েছে। তো চলো এটাকে আমরা ভাঙবো।
দেখো কত আছে 561। 561 কে আমরা যদি লসাগু করি কত দিয়ে যাবে দেখো, প্রথমে 3 দিয়ে দিই, 3 কে 3, 3 দুগুণে 6 বেশি 3 কে 3, তাহলে এখানে কত থাকে আমার 2 থাকে। আর 3 3 8 24, 3 8 24, আর কত থাকে তোমার 3 7 21, এখানে 2 থাকে, 3 7 21। আবার বলে দিচ্ছি দেখো 3 1 কে 3, এখানে 2 থাকে, সে 2 আর 6 26 হয়, 3 8 24, 26 থেকে 24 বাদ দিলে থাকে আমার 2, আর এখানে 1, 3 7 21। তোমরা এগুলোকে ভালো করে তাড়াতাড়ি জোরে জোরে করবে এগুলো। 17, 11 17 গুণ 11 কে 11, 18 থেকে 11 যদি বাদ দিই আবার 11 তোমার 7 থাকে, আর এদিকে 7 থাকে, 7 11 77 কেটে যাচ্ছে। তাহলে আমার এগুলো পাচ্ছে, আমার উৎপাদক গুলি হচ্ছে কি 3 যোগ 11 যোগ 17, কারণ এইগুলোর যোগফল চেয়েছিল। দেখো 17 আর 3 20, 20 আর 11 31, তাহলে 31 আমার কোনটা আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে উৎপাদক এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যার মৌলিক উৎপাদক গুলির যোগফল দিতে পারে, নাহলে সেই সংখ্যার উৎপাদক গুলো চাইতে পারে। হয়তো অপশনে থাকলো 3 11 17, ধরো অপশনে আছে এইভাবে সাজানো আছে 3 11 17, এইভাবে ধরো অপশন এ তে সাজানো আছে, বি তে ধরো আরেকটা অন্য সাজানো আছে, এইভাবে সাজানো থাকবে। এবার উৎপাদকও চাইতে পারে তোমার, তাদের যোগফলও চাইতে পারে। তাহলে এখানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেন 17 নম্বর কি বলেছে, 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। এখানে ভালো করে বুঝো, এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে 3 0 আর 4। এই 3 0 4 দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো তৈরি হবে সেই সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। এবার এখানে অনেকে ভুল করে ফেলে পরীক্ষার হলে, বা অনেকে এটা না বুঝে অনেক ভুল করে ফেলে যে শূন্যটা আগে দিয়ে ফেলে। অনেকে অনেকে ভাবে এটাকে ধরো গঠিত করতে হবে 3 অঙ্ক বিশিষ্ট, কেউ যদি শূন্যটাকে আগে দেয় 3 0 3 4 যদি দেয়, তাহলে এখানে কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না, কারণ জিরো এই বাঁদিকে জিরো থাকলে তার কোনো দাম থাকে না। তাই এটাকে মাথায় রাখতে হবে। তাহলে এই তিনটি সংখ্যা দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি তৈরি হয় সেটাকে তৈরি করে তার যোগফল করতে হবে। দেখো তাহলে আমাকে কি করব, যদি আমি 3 0 4 ই নিই, যা আছে সেই পরপর সেইভাবে একটা তৈরি হবে। তারপরে 4 কে আগে দাও, 4 0 3, এটা একটা হতে পারে। তারপরে দেখো 4 3 0, এটা একটা হতে পারে। দেখো 3 4 0, এটা হতে পারে। এই দেখো চারটে হবে, আর এর বেশি হবে না। তাহলে আমরা এখানে কত পাবো, দেখো এখানে যদি আমরা যোগ করি 4 আর 3 হয়ে যাবে 7, এখানে দেখো 4 আর 3 হয়ে যাবে 7, আর এখানে দেখো 4 4 8, 8 আর 3 তোমার হয়ে যাবে 11, 11 আর 3 হয়ে যাবে 14। তাহলে এটাই আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। 14 77 কোথায় আছে, অপশন এ তে আছে। তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা এখানে আবার ভালো করে বুঝবো যে জিরোটাকে অনেকে পরীক্ষার হলে কিন্তু আগে দিয়ে ফেলে, হয়তো টেনশনের মাথায় হয়তো জিরোকে আগে বসিয়ে দিল, জিরোকে আগে বসিয়ে দিল, দিয়ে এইভাবে ধরো যোগ করলো, বা 0 4 3 এরকম করে ধরো দিয়ে ফেললো। তখন যদি করে ফেলো, জিরো যদি প্রথমে দাও তার কোনো কিন্তু জিরো আর প্রথমে যদি দাও তাহলে তার কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় না, তখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে, জিরোর কোনো ভ্যালু থাকে না। বোঝা গেল আশা করছি। চলো পরবর্তী কোশ্চেন। এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, এখানে সংখ্যা হয়তো চেঞ্জ থাকতে পারে, জিরো নাও থাকতে পারে, হ্যাঁ, বা ডবল জিরো থাকতে পারে। তা তোমরা এগুলোকে কেয়ারফুলি একটু খেয়াল করবে, তাহলে হবে। চলো পরের কোশ্চেন দেখি। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে কিছু সংখ্যা আছে, তার পাওয়ার আছে, বলেছে এর একক স্থানীয় অঙ্কটি কত। দেখো এই ধরনের অঙ্ক একটা না একটা আসতে পারে বা এসে থাকে, তোমরা অনেকে দেখেছো। তাই এই টাইপস এর যত সুবিধা অঙ্ক আছে আমি আজকে সবকটাই করে দিচ্ছি বেছে বেছে, মানে একটা বাদ রাখবো না। বাস্তব সংখ্যার মধ্যে এই ধরনের একক স্থানীয় মানের যত টাইপস দেওয়া আছে সুবিধা এবং যতটা আছে সবকটাই করে দিচ্ছি, দিয়ে আজকের ক্লাস শেষ করব। তা দেখো আমি সবগুলাই করব, কিন্তু সহজ যদি জানো তবেই সহজ, আর যদি না জানো এটা কোনোদিনই কিন্তু পরীক্ষার হলে নামাতে পারবে না। কি করে সহজ দেখো, আমরা সব সময় মাথায় রাখবো পাওয়ার গুলোকে, আমরা এখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব। কয় দিয়ে? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করব, যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, যদি 4 দিয়ে ভাগ করতে গিয়ে যদি কি 4 এর থেকে ছোট, তাহলে কি করব, সবগুলাই আছে অঙ্ক, আমি পরপর নিয়ে আসছি। দেখো
আর একক স্থানীয় মান মানে, একক স্থানীয় মান মানে আমরা জানি যে একক, দশক, শতক এরকম করে তো সংখ্যা হয়। ধরো এখানে ধরো কত আছে, শতকের ঘরে 3 আছে, দশকের ঘরে 3 আছে, আর এককের ঘরে 7 আছে। তাহলে আমরা একক স্থানীয় মানে এই সংখ্যাটাকে নেবো, এই সংখ্যাগুলোকে বাদ দেবো। তাহলে আমরা একক স্থানীয় মান কোন কি আছে, 7 আছে। তাহলে আমরা একক স্থানের মানটাকে নিয়ে কাজ করব, বোঝা গেল? কারণ একক স্থানের মানই বার করতে বলেছে আমাদের। দেখো তাহলে আমরা এখানে কি করব, এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি, 4 7 28 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 6 24, সরি 4 9 36, 4 9 36। দেখো যদি 9, 4 কে যদি 9 দিয়ে কাটি, 4 9 কত হয় 36, আর এখানে আছে 37। তার মানে কত থাকছে, 1 থাকছে। 4 9 36 মানে 37 থেকে যদি 36 বাদ দিই তাহলে থাকা 1 কত থাকছে, এখানে পাওয়ার 1 থাকছে। সেই একটা একক স্থানীয় যে মান তার পাওয়ার নেব। 7 মাথায় আমার পাওয়ার হবে কত, 1। আর 7 পাওয়ার যদি 1 হয় তার মানে কত হবে, 7ই হবে। আর 7 একটা একক স্থানীয় মান, তাই এখানে আমার উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, 7ই উত্তর হবে। বুঝা গেল? চলো পরের কোশ্চেনটা দেখো, তাহলে হবে। এটা তো খুবই সহজ লাগলো তাই না, কিন্তু যদি না জানতে তাহলে কতটা কঠিন লাগলো। চলো পরের কোশ্চেনটা দেখো, তাহলে আরো সহজ হবে। দেখো ওটার থেকে আরেকটু বড় লাগছে তাই না। এখানে ব্র্যাকেটের মধ্যে আছে 264, তার পাওয়ার আছে 102। এখানে আছে 264, তার পাওয়ার আছে 103। আমি এখানে বড় করে লিখি, দেখো 264 তার পাওয়ার আছে কত, 102, যোগ আছে এখানে আছে 264 তার পাওয়ার আছে 103। এবার দেখো আমাকে পাওয়ার গুলোকে কি করতে হয়, পাওয়ার গুলোকে তো 4 দিয়ে ভাগ করতে হয় তাই না। কিন্তু এখানে তো আমি 4 দিয়ে যদি ভাগ করি, শেষকার দুটি সংখ্যা কিন্তু তো ছোট হয়ে যাচ্ছে 4 এর, তাই আমরা 3টি সংখ্যাকে ভাগ করব। দেখো 4 কুড়ি কত হয়, 5 কুড়ি 100। দেখো 4 25 100, 4 25 100 আমার কেটে যাচ্ছে, আর হাতে থাকছে কত, 3। 4 25 100 হাতে থাকছে 3, এখানে মানে পড়ে থাকছে 3, তাই একক স্থানের মানের পাওয়ার হবে 3। বোঝা গেল? এখানে যোগ চিহ্ন আছে, সেম এটাও। দেখো এটাকে যদি আবার 4 দিয়ে ভাগ করি, দেখো 4 25 100 আর পাওয়ার পড়ে থাকবে 2, তাহলে এখানেও 4 এর পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এখানে দেখো 4 কে দুবার ভাগ করব, প্লাস এখানেও 4 কে কবার ভাগ করব, 3 বার ভাগ করব। দেখো 4 4 কত হয়, 16। 4 আর 4 গুণ করলে কত হয়, 16। 16 এর একক স্থানের মান কত, একক স্থানের মান হচ্ছে 6। আর এখানে দেখো 4 4 16, 16 একক স্থানের মান 6। সেই একক স্থানের মান থেকে আবার 4 গুণ করব, 4 6 24, 4 6 24, 24 24, 24 এর একক স্থানের মান কত, 4। তাহলে আমরা এখানে এককের স্থান মান পেলাম 6 আর এটার পেলাম 4। এবার সেই দুটোকে আবার যোগ করতে হবে, তাহলে 6 যোগ 4, 6 আর যোগ 4 কত হবে, 10। কত হবে, 10। এবার 10 এর স্থান একক স্থানের মান কত, 0। তাই এখানে আমাদের 0 ইজ দা রাইট অ্যান্সার। আশা করতে বুঝতে পেরেছো। এক কথায় এটাকে দুবার ভাঙবো, তাহলে 4 আর 4 16, 16 6 থাকছে। এখানে আমি 3 বার ভাঙবো, 4 4 16, 16 যে শেষকার একক স্থানের মান সেটা দিয়ে আবার 4 গুণ করবো, 4 4 6 24, 24 এর আবার একক স্থানের মান নেবো, মানে 4 আর এখানে 6, সেই দুটোকে যোগ করে আমার 10 হচ্ছে। 10 এর একক স্থানের মান আবার 0, তাই 0 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এভাবে চলো, যত কটা আছে আমি সব কটাই করে দেবো আজকে। এই টাইপসের যত অঙ্ক আসে যেন তোমাদের প্রবলেম না হয়। চলো পরের কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন। দেখো আমি আর বারবার লিখছি না একক স্থানীয় মান বার করো, একক স্থানীয় মান বার করো, আমি জাস্ট কোশ্চেন গুলো টুকে নিচ্ছি। দেখো এটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 222, তার পাওয়ার আছে আবার 222, এর একক স্থানীয় মান বার করতে বলেছে। 20 নম্বর, সুবীর দাস পড়াচ্ছে, আমি কিন্তু বারবার বলছি। তাহলে দেখো এটাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি 4 5 কত হয়, 20। আর এখানে তাহলে পড়ে থাকে কত, 2। যদি 4 দিয়ে ভাগ করি 4 5 20, আর এখানে 22 এর মধ্যে 20 বাদ দিলে আর 2 থাকে, সেই 2টা একক স্থানীয় পাওয়ার হবে। তাহলে আমি কালার চেঞ্জ করি, তাহলে 2 এর পাওয়ার হবে 2। তাহলে 2 এর পাওয়ার 2 মানে কত, 4 হবে, মানে 2 গুণিত 2 সমান সমান কত, 4। তাই 4 যে অপশন আছে, অপশন কত নম্বর আছে দেখো 20 তোমার অপশন আছে বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি, অপশন বি।
দেখো তারপর এটা 22 নম্বর 21 নম্বরের অঙ্কটা একটু আলাদা, তাই ওটাকে ছেড়ে দিয়েছি। দেখো একই টাইপসের যত কটা আছে সব কটা করাবো। তাহলে দেখো 22 এরটা কি বলেছে, দেখো 22 এটা বলেছে 25 এর পাওয়ার তোমার 6251, আর এখানে 36 এর পাওয়ার 528, আর এখানে 73 পাওয়ার হচ্ছে 54। তাহলে এদের আবার যোগ করতে হবে। তাহলে আমি কি করব, শেষকার গুলোকে 4 দিয়ে ভাগ করব, শেষকার দুটি সংখ্যা। এটাকে যদি ভাগ করি 4 কে 4 আর 4 দুগুণে 8, মানে এখানে 2 থাকছে। তাহলে আমার এখানকার শেষ পাওয়ার কে 5, তাহলে 5 এর পাওয়ার হচ্ছে 2 যোগ এখানে আমি 4 দিয়ে যদি ভাগ করি 4 7 28, 4 7 28। এবার এটা হচ্ছে বড় কথা, যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে কি করবা, যদি মিলে যায় তো কিছু থাকছে না, 4 7 28 কিছু থাকছে না। তাই এই যে যখনই মিলে যাবে তখনই 4ই হবে, মনে থাকবে, এটাকে মাথায় রাখবে। যখন মিলে যাবে তখন 4ই নেবে। 4 সাথে দেখো 28, 28 মিলে যাচ্ছে, তাই এর পাওয়ার হবে 4। তাহলে এর একক স্থানে কি আছে 6, তাই 6 এর পাওয়ার হবে 4 যোগ এখানে দেখো এটা কত হচ্ছে 54, 4 কে 4 আর পড়ে থাকে কত 14, 3 4 12, 12 আর এখানে মানে 2 পড়ে থাকে, তার মানে 3 এর পাওয়ার হবে কত 2। বুঝা গেল? এবার দেখো এগুলোকে ভাঙতে হবে, তাহলে 5 গুণিত 5 যোগ 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6 যোগ 3 গুণিত 3। দেখো এখানে 5 এর সাথে যদি 5 গুণ করি, এটা আরেকবার দেখি, 4 কে 4 1 থাকে, তারপরে তোমার 1 থাকে, তো তাহলে 11, 4 দুগুণে 8 9 10 11। এখানে দেখো পাওয়ার 3 হচ্ছে, মনে হয় পাওয়ার 3। দেখো আরেকটা 5 গুণ করে দাও তুমি, যত হবে এটাকে হিসাব করো যত হবে। তাহলে দেখো এখানে দেখো 5 এর সাথে 5 গুণ করলে কত হয় 25, 25 এর শেষকার একক স্থানের মান 5, সেই 5 এর সাথে আবার 5 গুণ করলে 25, আবার শেষের স্থানের মান 5, মানে 5 5 যতই গুণ করে একক স্থানের মান শুধু 5ই বার হবে। তাহলে এটা হয়ে গেল 5। দেখো 6 এরটাও সেম, 6 6 36, 36 এর শেষকার অংশ 6, মানে শেষকার এককের স্থানীয় মান 6, সেই 6 এর সাথে আবার 6 গুণ করলে 6 6 36, আবার এককের স্থানের মান 6, মানে যতই গুণ করো 6 এর সাথে একক স্থানের মান 6ই হবে। তাই 6 যোগ এখানে দেখো 3 3 কত হয় 9, এখানে দুটি আছে তাই গুণ করে দিলাম 9। এবার দেখো 9 আর 5 এ 14, 14 আর 6 হচ্ছে 20, কত হয়ে যাবে 20, 20 এর একক স্থানের মান হচ্ছে 0। তাহলে আমাদের 22 এর অ্যান্সার হয়ে যাবে 0 0। কত নম্বর অ্যান্সার আছে দেখো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ, অপশন এ। চলো আমি বারবার লিখছি না, তোমাদের একবারে বই থেকে করতে লাগি। চলো নাম্বার বলবো আর অঙ্কটা করে দিই, একই টাইপসের যত কটা আছে। এরপরে দেখো এই টাইপসের অঙ্ক আর কোথায় আছে, তারপরে দেখো 23 এরটা, 23 এরটা সেম, 23 এরটা কত আছে, 23 এর আছে 55। দেখো 23 নম্বর কোশ্চেনটা দেখো 55, তার পাওয়ার আছে কত, তার পাওয়ার আছে তোমার 3110 প্লাস 23 আছে, এর পাওয়ার আছে তোমার 5 8 10 যোগ 42 আছে, এর পাওয়ার আছে তোমার কত 312। বোঝা গেল? এর একক স্থানীয় মান বার করতে বলেছে। দেখো এগুলো সেম, আমরা কি করব, শেষকার গুলোকে 4 দিয়ে ভাগ করব। দেখো 4 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, 3 4 12 মিলে যাচ্ছে, তাই এর পাওয়ার হবে কত 4ই হবে। এর একক স্থানে কি আছে 2, তাই 2 এর পাওয়ার হলো 4 যোগ আছে যোগ এটা দেখো, এটা শেষকার দুটি সংখ্যা মিলাতে হবে। 4 দিয়ে যদি দিই 4 দুগুণে 8, তাহলে পাওয়ার থাকবে 2, পাওয়ার থাকবে 2, তাহলে এই 3 এর পাওয়ার হয়ে যাবে 2 যোগ এখানে দেখো এই শেষকার দুটি সংখ্যা 4 দিয়ে যদি ভাগ করি, এখানে দেখো এটাও পাওয়ার থাকবে 2, তাহলে আমার একক স্থানের মানের পাওয়ার হবে 2। এবার দেখো 5 আর 5, আমি আর বারবার আর বলছি না, তাহলে 5 এর সাথে যতই গুণ করতে করতে যাও সেই 5ই হবে একক স্থানের মান। তাহলে 5 যোগ 3 আর 3 এ গুণ করলে কত হবে 9 যোগ এটা দেখো কত, এটা করি দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 এর একক স্থানের মান 6, তাহলে এখানে হয়ে যাবে 6। এর দেখো সেই একই হচ্ছে 20 হচ্ছে, দেখো 6 আর 5 এ হয়ে যাচ্ছে তোমার 11 11 আর 9 এ 20, তাহলে 20 এর একক স্থানের মান হচ্ছে 0, এটাও
তোমার হয়ে যাবে 23 এর অ্যান্সার হয়ে যাবে 0। বুঝে গেল? 23 এর অ্যান্সার 0 কত নম্বরে আছে? 23 এর 0 হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কত নম্বর কোশ্চেন? 23 এর পর 24। 24 একটা দেখো। 24 এর পাওয়ার গুলো দেখো সব মানে 4 এর থেকে কম আছে, মানে একক স্থানেরই পাওয়ার আছে। একক স্থানের পাওয়ার যখন থাকবে তখন তার 4 দিয়ে ভাগ করব না। দেখো অঙ্কটা টুকলে বুঝতে পারবে। যারা বই আছে কাছে তারা বইটা দেখছো তো অবশ্যই। 24 নম্বরে কোশ্চেন। 24 নম্বরে কোশ্চেন কি বলেছে দেখো, 11 এর পাওয়ার আছে 1 যোগ 12 এর পাওয়ার আছে 2, 13 এর পাওয়ার আছে 3, 14 এর পাওয়ার আছে 4, 15 এর পাওয়ার আছে 5, কতটা আছে 16 পর্যন্ত, 16 এর পাওয়ার আছে 6। দেখো এর পাওয়ার গুলো দেখো সব একক স্থানীয় মান, তাই না? এর আগে যেগুলো করছিলাম পাওয়ার গুলো ছিল কি অনেক সংখ্যা করে, আর এর পাওয়ার গুলো দেখো সব একক স্থান করে আছে, একক করে। তাহলে দেখো 11 এই 1 আর এর পাওয়ার আছে 1, একক স্থানের পাওয়ার নেব 1 যোগ 2 এর পাওয়ার কত 2, তার মানে কত হবে 4, যোগ 3 এর পাওয়ার 3 মানে 3 3 9 আর 3 নং 27, 27 এর 7 হবে, যোগ এখানে দেখো এখানে আমি ভাগ করে নি 4 গুণিত 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 16 6, সেই 6 দিয়ে 4 6 24, 24 এর 4 আবার 4 4 16, 16 আবার 6, তার মানে এখানে পাওয়ার একক স্থানের মান হবে 6। তোমরা এগুলো ভেঙে নেবে। দেখো 5 এর পাওয়ার 5 আছে, 5 এর পাওয়ার 5, 5 এর পাওয়ার যতই থাকুক মানে দেখো 5 5 25, 5 5 25 সবার শেষে কিন্তু 5 হবে, একটু আগে করে দেখালাম। তার মানে এর পাওয়ার হয়ে যাবে কত, এটার একক স্থানের মান হয়ে যাবে কত 5 হয়ে যাবে। দেখো 6 6 36, দেখো 6 এর পাওয়ার 6 আছে, 6 6 36 একক স্থানের মান 6, আবার 6 6 যেমন দেখো 6 গুণিত 6, এটা তো পাওয়ার হবে না। দেখো 6 6 36 আবার শেষকার অংশ 6, এটার সাথে আবার 6 গুণ হবে, 6 6 36 আবার 6, তার মানে 6 হতেই যাবে, তার মানে এর পাওয়ার হয়ে যাবে 6। বোঝা গেল? এবার এইগুলোকে যোগ করো, এইগুলোকে কি করব যোগ করব, আর এক এর পাওয়ার 1 মানে একই হবে। তাহলে দেখো এখানে আমার 4 1 5, 5 আর 5 এ 10, 10 16, 16 আর 6 এ 22, 22 আর 7 এ কত হয় 7 আর 9 29, 29, 29 হচ্ছে 29 এর শেষকার অংশ কত আছে একক স্থানের মান, একক স্থানের মান হচ্ছে 9। তো এখানে আমাদের 9 ইজ দা রাইট অ্যানসার। ওকে, তাহলে 9 কোথায় আছে 24 নম্বরে, 24 নম্বরে 9 হবে অপশন ডি, অপশন ডি। বলো অঙ্কগুলো কঠিন আছে না সহজ আছে বলো? তখন থেকে তো অঙ্ক করে যাচ্ছে, অঙ্কগুলো কঠিন না সহজ? তাহলে এই টাইপসের যত অঙ্ক আছে একটাও আটকাবে বলো? একটাও আটকাবে না, আমি আশা করছি তোমাদের আটকাবে না। এই টাইপসের যত অঙ্ক, এই টাইপসের অঙ্ক তোমরা আসছে তোমরা জানো। বোঝা গেল? এরপরে কি আছে গুণ আছে, কোনো পাওয়ার নেই কিন্তু একক স্থানের মান বার করতে বলেছে। এর পরেরটা খুব সহজ, এর পরে কোনো পাওয়ার নেই কিন্তু গুণ আকারে আছে সব। দেখো করিয়ে দিই, ধৈর্য ধরে দেখো একটু, তোমার জানা থাকলেও আমি আশা করি তুমি তাও দেখবে। 2 আর 2 যোগ করে 4 হয়, সেটাকেও তুমি আর একবার পড়ো বা আর একবার দেখো, এটাই হচ্ছে বাস্তব। দেখো কত তারপর একটা আচ্ছা 36 নয় 26 নম্বর, 26 নম্বরটা দেখো। এর আগে 24 করলাম, এবার 25। আচ্ছা 25 একটা আমি আর করে দিচ্ছি না, 25 এটা তোমরা করে বলবে কত হবে। 25 এরটাও দেখো সেম, এই দেখো একই জিনিস আগের মতনই, এগুলোকে সব 4 দিয়ে ভাগ করবে পেয়ে যাবে। 25 এরটা সেম, আমি 26 এরটা করছি দেখো 3 1 2 3 1 6 3 9 1 আর 5 2 3 3 2 9 গুণিত 6 2 7, বাস। এর একক স্থানীয় মান বার করতে বলেছে, এগুলো সব গুণ আকারে আছে, তোমরা লেখা হয়তো বুঝতে পারছো না, বইটাকে একটু দেখো। জোরে জোরে পড়ছি, তাহলে দেখো এখানে একক স্থানের মান 2, এর একক স্থানের মান 6, এর 1, এর 3, এর কত আছে 9, এর কত আছে 7। তাহলে আমরা এগুলোকে গুণ করে দিই, 2 গুণিত 6 গুণিত 1 গুণিত 3 গুণিত 9 গুণিত 7,
6 দুগুণে কত হবে 12, 12 একক স্থানীয় মান কত 2, সেই 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2 হয়, সেই 2 এর সাথে 3 গুণ করব, 3 দুগুণে 6, 6 6 6 9 54, 6 9 54, 54 একক স্থানীয় মান 4, 4 7 28, 4 7 28, 28 এর একক স্থানীয় মান 8, তাহলে আমাদের এটার অ্যানসার হয়ে যাবে 8। তাহলে 25 এর অপশন 8 কোথায় আছে? 8 আছে অপশন সি তে। অনেকে কি করবে সবগুলোকে গুণ করে দেবে, একবারে গুণ করে তার একক স্থানের মান বার করবে না, প্রথম থেকে গুণ করবে, এটার সাথে গুণ করে যে একক স্থানের মান হবে সেটার সাথে এটা, তার সঙ্গে একক স্থানের মান এটা, এইভাবে এককের স্থানের মান বার করতে 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 গুণ করতে করতে যেতে হবে। বোঝা গেল? আশা করছি কি করে করলাম। 6 দুগুণে 12, 12 এর 1, এই একক স্থানের মান 2, সেই 2 এর সাথে 1 গুণ হবে, 2 কে 2, সেই 2 তে এককই স্থান, 3 দুগুণে 6, 6 ও এককই স্থান, 6 9 54, 54 4 একক স্থানের মান, 4 7 28, 28 এর একক স্থানের মান 8। তাহলে আমাদের এটা হয়ে গেল। এইরকম অঙ্ক আর কোথায় আছে? আর এইগুলো একটু আলাদা অঙ্ক, এগুলোকে আমি নেক্সট দিন করাবো। দেখো তারপরে আর কোথায় আছে এরকম অঙ্ক? দেখো তোমরা 38 এরটা দেখো, 38 এ দেখো, 38 নম্বরে দেখো, 38 নম্বরে কি আছে? 1001 এর পাওয়ার আছে কত 2008 যোগ 1002, এটার একক স্থানীয় মান বার করতে বলেছে। এটার একক স্থানীয় মান বার করব, তাহলে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব দুটিকে। দেখো 4 দুগুণে 8, পড়ে থাকছে কত 2, পাওয়ার থাকছে কত 4 দুগুণে 8, মানে এটা কেটে যাচ্ছে, 4 দুগুণে 8 মানে কেটে যাচ্ছে, এর পাওয়ার কত থাকছে? এর পাওয়ার কত থাকছে? কিছুই থাকছে না, তার মানে 4ই থাকবে। আমি বলেছি যখনই মিলে যাবে তখনই তার পাওয়ার হবে 4, তাহলে এটার একক স্থানের পাওয়ার 1 এর মাথায় হবে 4, যোগ এটার একক স্থানের মান কত 2, এর পাওয়ারটা আর কিছু নয়, তার মানে একক স্থানের মানটাই নিয়ে নেব 2। দেখো 1 এর যতই পাওয়ার থাকুক একই হয়, যোগ 3 এই 2, তাহলে এতে যোগ করলে 3, আমাদের 3 ইজ দ্য রাইট অ্যানসার। 38 এর নম্বরটা আমাদের 3 অ্যানসার। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের এই টাইপস এর আর কোথায় অঙ্ক আছে? দেখো 39 এরটাই দেখো, এই টাইপস এর অঙ্ক 39 এরটা কত আছে? দেখো একটা অঙ্ক ছাড়বো না, সব কটাই করে দিই। দেখো আর এক মনে হয় একটা আছে এই টাইপস এর অঙ্ক। দেখো 39 এরটা কি আছে? 4 3 8 7, এর পাওয়ার কত আছে 2 4 5। দয়া করে বলবো, কষ্ট করে করাচ্ছি, একটু শেয়ার করো, একটু শেয়ার করো, তাতে আমারও প্র্যাকটিস হচ্ছে, তোমাদেরও প্র্যাকটিস হবে, এবং যারা জানে না তাদের এগুলো জেনে যাবে। একবার করে চোখ বোলাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে যদি আসে 1 নম্বরও তুমি পাবে। এটা যদি একবার করে দেখে যাও, খাতা কলম না নিয়েও যদি তুমি ইয়ারকি মেরেও দেখতে আসো, তাও তুমি 1 নম্বর পাবে। বোঝা গেল? যদি এগুলো একটু একটু দেখো, একটু নলেজ যদি থাকে, তুমি পড়াশোনা করছো মানে তোমার নলেজ আছে, নলেজ থাকলে এগুলো পেরে যাবে যে কেউ। আমি পারছি মানে তুমি পারবে, আমার মতো ছেলে যদি পারে তুমি পারবে, এটুকু মেনে রাখো। যে ও যদি পারে আমি কেন পারবো না, এরকম এরকম ভাবনা নাও, তাহলে দেখো কোনোদিনই মানে মানে কঠিন মনে হবে না। এখানে আছে 6 2 1, এর পাওয়ার আছে কত 7 2। দেখো এদেরকে এবার 4 দিয়ে ভাগ করব, এটাকে 4 দিয়ে ভাগ করব, 4 কে 4 4 কে 4 4 11 44, 4 11 44, পড়ে থাকে 1, তাহলে 7 এর পাওয়ার হচ্ছে 1, গুণিত এখানে দেখো 4 দিয়ে ভাগ করব, 4 কে 4, তাহলে কত থাকে 6, 4 কত হবে 4 7 28, তাই না? ঠিক ছিল তো? 72 ছিল তো? আচ্ছা 72 ছিল। 4 18 72, তাই না? 4 18 72, মানে মিলে যাচ্ছে, তাই না? মিলে যদি যায় তাহলে কত হবে? এর পাওয়ার 4ই হবে, তাহলে 4 18 72, যদি 4 কে 4, তাহলে কত থাকে 6, 4 8 32, মিলে যাচ্ছে 4 18 72। তাহলে এই একক স্থানের পাওয়ার হবে 4, এই এককের পাওয়ার হবে 4, তাহলে 7 এর পাওয়ার 1 আছে মানে 7ই হবে, গুণিত এককের পাওয়ার 1 এর পাওয়ার যতই থাকুক একই হবে, তাহলে 7 কে 7, তাহলে এর উত্তর হয়ে যাবে 7। আমাদের 7 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কত নম্বর আছে? অপশন মানে ভুল আছে, দেখো এটা
বোঝা গেল? এরপরে দেখো আর একটা অঙ্ক আছে তোমার 48 নম্বরে। দেখো 48 নম্বর, দেখো 48 নম্বর, 48 নম্বরে আছে কত? 232, এর পাওয়ার আছে কত? 33। বলছি এর একক স্থানের মান বার করো। তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। দেখো 4 8 32, 4 দিয়ে যদি ভাগ করি 4 8 32, মানে পাওয়ার থাকে 1। 32 বাদ, 33 থেকে 32 বাদ দিলে 1 থাকে, তাহলে 2 এর পাওয়ার হবে 1। তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2। বলো কেমন লাগলো ক্লাসটি? হচ্ছে কষ্ট একটু গরমে, বাট ক্লাসটির আমি যত সুবিধাসের বাস্তব সংখ্যা এই টাইপের যত কটা অঙ্ক ছিল আজকে সব কটা করে দিলাম। আর কটা অঙ্ক আছে মনে হয় বেঁচে গুছে, তা সেগুলো যদি না পারো অবশ্যই আমি করাবো। তাই এই টাইপসের যত কটা ছিল সব কটা করালাম। আশা করছি তোমরা সব কটা বুঝতে পেরেছো। যদি মন দিয়ে, মন থেকে যদি সব ঝেড়ে ফেলে দিয়ে মনটাকে ফ্রেশ করে যদি দেখো, আর যদি আমার উপরে জ্বালা তুলে দেখো, মানে আমার উপরে হিংসা করে যদি দেখো, তাহলে কিন্তু মাথায় ঢুকবে না বা ভালো লাগবে না। আর যদি মন ফ্রেশ করি, কে ও সে না দেখে, আমি কে সে না দেখে, এটা কি করালো বা কি টিপসে করালো, একজন বন্ধু হিসাবে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তুমি যদি দেখো, আমি আশা করছি এই টাইপসের অঙ্ক আসলে একটাও আটকাবে না, একটাও না। বুঝা গেল? একটা কথা মাথায় রাখবে, আমি বারবার বলছি, আমি যদি পারি তুমি কেন পারবে না? আমি যদি পারি তুমি কেন পারবে না? আমি স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট। আমি যদি পারি তুমি কেন পারবে না? কি করাচ্ছি সেটা অবশ্যই দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর তোমাদের কমেন্ট করবে। তোমাদের ভালোবাসা কমেন্ট যদি পাই, তাহলে আমি অবশ্যই ক্লাস রেগুলার করার চেষ্টা করব, এবং বাকি স্যারদেরকেও রিকোয়েস্ট করব, তোমাদের ভালোবাসা বা লাইক ভিউ যদি পাই, যে কেউ ক্লাস করতে রাজি হবে ভাই। তো তোমরা যদি বলো, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমি অন্য স্যার যারা ক্লাস করাতো ওদেরকে রিকোয়েস্ট করতে পারবো, এবং ওরা ক্লাস দিতে পারবে। তা তোমাদের বেনিফিট হবে, ফ্রিতে ভাই পেলে সবারই বেনিফিট হবে। তা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটা হয়তো বড় হয়ে গেল, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যেসব গ্রুপগুলো জানা আছে তাদেরকে শেয়ার করবে। আর আমাদের প্লে লিস্ট দেখো, প্লে লিস্টে যাও, ওখানে অনেক ক্লাস ছাড়া আছে আগে। নেক্সট দিন আমি কি ক্লাস কোন চ্যাপ্টার ওপরে নিয়ে আসবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যদি আমি বইকালে পারি বা কাল পারি, তা কালকে আমি একটা রিজনিং এর ক্লাস নিয়ে আসবো। তা অবশ্যই রিজনিং এর কোন চ্যাপ্টারটা নিয়ে আসবো অবশ্যই বলবে। আর সুবিধাসটাকে করাবো। চলো টাটা।